দেখো আজকে আমি তোমাদেরকে একটা 40 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি। এটা কাপড়ের মধ্যে কেটে দেখাচ্ছি। তোমরা যারা ফার্মা কাটতে জানো এইভাবে কাটবে কাপড়ের মধ্যে। দেখো যেটা বন্ধ সাইজ সেটা নিজের দিকে নিবে, আর যেটা খোলা সেটা অপোজিট সাইডে রাখবে। এটা দেখো ব্লাউজ কাটতে যেটা সবার প্রথমে আমাদের দরকার হয় সেটা হচ্ছে লম্বা। তো লম্বা যেটা যার থাকবে সেটার থেকে তোমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। সব ব্লাউজের ক্ষেত্রে তাই করতে হয়, এটাতেও তাই করবে তোমরা। তো আমি যেহেতু আমার 14 ছিল আমি 15 নিয়ে নিলাম। 14 ইঞ্চি আমার রেডি হবে। এখানে আমি তীরের মাপটা বসাবো। আমি তীরা এখানে 5.5 নিয়ে নিলাম। এবার তীরা 5.5 নিতে আমি আর্ম হলো এখানে 5.5 নিয়ে নেবো। তাই 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়ে দুটো পয়েন্টকে আমি মিলিয়ে নিচ্ছি আর্ম হোলের জন্য। দেখো 5.5 নিয়েছি। এবার এখানে আমি ছাতির মাপটা বসাবো। তো এই জন্য এই দিক থেকে আমি এটা বাড়িয়ে দিচ্ছি। দেখো ছাতির মাপের জন্য বসাবো এখানে সূত্র দিয়ে বসাবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বসাতে হবে। এটা ছাতির মাপ, এখানে বসাবো। এবারে আমার দেখো ছাতির মাপ বসানোর জন্য যেটা নিয়ম সবার মানে সব ব্লাউজের ক্ষেত্রেই ওটা লাগে, যে আমার 40 সাইজের ব্লাউজ, তাই আমি 4 দিয়ে ভাগ করে ওখানে 10 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এটা তোমাদের যদি 38 হয় তাহলে তোমরা 38কে 4 দিয়ে ভাগ করবে, তোমার 32 হলে 4 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটার থেকে নিয়ে তোমার 1.5 ইঞ্চি। এখান থেকে দেখো আমি আর্মহোলের জন্য 1.5 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নিলাম। এবার দুটো পয়েন্টকে যে মাঝখানে হয় সেটা করে দেখো আর্মহোলের শেপটা আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। তোমরাও কিন্তু এইভাবেই করবে, আর্মহোলের শেপটা দিয়ে দেবে। এবার আমাদেরকে দেখো পিছনে যে মানে ব্লাউজের যে নিচে ফিটিং মাপ সেটা বসাতে হবে। ব্লাউজের যা আমার ফিটিং আছে নিচে 34কে আমি দেখো 4 দিয়ে ভাগ করলাম, নিয়ে হয়ে গেল আমার 8.5। এবার 1 ইঞ্চি নিচে আমি টেকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এই পয়েন্টগুলোকে আমি সুন্দরভাবে মিলিয়ে দেবো। দেখো সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। পিছনের পার্টটা কতটুকু বুঝলে তোমরা বলবে। দেখো দেখো আমি যে পিছনের যে আছে মানে ব্লাউজের যে ফিটিং মাপ আছে সেখান থেকে আমি ওখান থেকে দেখো মাঝখান করে নিলাম ফিতাটা। এবার 4.5 ইঞ্চি উপরের দিকে করে হাফ ইঞ্চি করে টেকিংয়ের জন্য মাপটা বসিয়ে দিলাম। এবারে আমাদের গলার মাপটা নিতে হবে। গলা দেখো 2.5 ইঞ্চি নিয়েছি। এবার আমার গলা হবে 10 ইঞ্চি। আমি 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এবারে দেখো 2.5 ইঞ্চি উপরে নিয়েছে, 2.5 ইঞ্চি নিচেও নিয়েছে। আমি এখানে স্কোয়ার গলা করবো, সেজন্য আমি আর 3 ইঞ্চি করলাম না, তাহলে সুন্দর হবে, মানে উপরে নিচে সমান হয়ে যাবে। দেখো হয়ে গেল আমার পিছনের পার্ট রেডি হয়ে গেছে। দেখো তোমাদের যদি পিছনের পার্ট মানে বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই বলো কমেন্টে। আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো মানে কীভাবে করলে তোমাদের মানে সুবিধা হবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা অবশ্যই বলো। আর আমি এই পিছনের পার্ট দিয়ে তোমাদেরকে সামনের পার্ট কেটে দেখাচ্ছি। দেখো কিভাবে তোমরা এই পিছনের পার্ট বসাবে, তারপরে সামনের পার্ট এখান থেকে তোমাদের কীভাবে কটুরি বের করবে, কীভাবে বেল্ট এস পার্ট সব তোমাদেরকে এই পিছনের পার্ট দিয়েই তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। দেখো পিছনের পার্টের জন্য কিছু না, তোমরা কাপড়টাকে আমি উল্টিয়ে নিয়ে 2 ইঞ্চি তোমাদেরকে এক্সট্রা নিতে হবে। এটা কিন্তু সব সাইজের জন্য এই নিয়মটাই থাকবে। 2 ইঞ্চি তোমাদের সবসময় এক্সট্রা নিতে হবে, যে কোনো সাইজের ব্লাউজ হোক না কেন 2 ইঞ্চি তোমরা এক্সট্রা। দেখো 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। এটা দাগ টেনে নেবো একটা লম্বা করে। দেখো 2 ইঞ্চি। এই 2 ইঞ্চির পরে আমাদেরকে যে পিছনের পার্টটা করেছি সেটা আমরা বসিয়ে নেব। 2 ইঞ্চি দেখো 2 ইঞ্চি নিয়েছি আমি। 2 ইঞ্চি করে এটা সব সাইজের জন্য 2 ইঞ্চিই লাগে। এবার পিছনের পার্টটা বসাবো। পিছনের পার্ট বসিয়ে দিলাম। এবার যা আছে তাকেই আমরা এটাকে যেভাবে আছে সেইভাবেই আমরা ড্রয়িং করে নেব। তারপরে এখান থেকে আমাদের সব যে সামনের পার্টটা সব বেরোয়, মানে পার্টের যত মানে পার্টগুলো হবে ছোটো ছোটো সব বেরিয়ে আসবে। দেখো আমি কীভাবে করতেছি। তোমরা কিন্তু পিছনের পার্টের থেকে সামনের পার্টের কাপড়টা একটু বড় রাখবে, এটা বড়ই লাগে একটু, নাহলে কিন্তু আবার বেল পার্ট এখানে হবে না। তো আমি দেখো যেভাবে বসিয়েছি এভাবে তোমরা বসিয়ে এরকমভাবে ড্রয়িং করে নেবে। হয়ে গেল। এবার দেখো আমাদের সবার প্রথমে যেটা লাগবে করার সেটা হচ্ছে আর্ম হোলটা মিলিয়ে নিতে হবে। আমি যেহেতু পিছনের পার্টে 5.5 ইঞ্চিতে একটা আর্ম হোলের শেপ দিয়েছি, এখানেও আমি 5.5 ইঞ্চিতে দিলাম। এবারে দেখো হাফ ইঞ্চি ভিতরে করে তালভার চার দিতে হবে। এটা সামনের পার্ট তালভার চার দিতে হবে, নাহলে তো সামনের দিকে একটু কুচকে থাকবে না কাপড়টা, তাহলে ফিটিং ভালো আসবে না। তো সেই জন্য এটা করতে হবে। এবারে দেখো গলা। এবার গলাতে আমি 7 ইঞ্চি করবো, সেই জন্য আমি 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এদিক থেকে 3 ইঞ্চি করবো। আমি একটু মানে খোলা করতে চাচ্ছি সামনের দিকটা, সেই জন্য আমি 3 ইঞ্চি করে দিলাম। এই দুটো পয়েন্টকে মিলিয়ে দেবো। এবার রাউন্ড শেপ করে দিলাম। রাউন্ড শেপ হয়ে গেল আমাদের। এবারে আমাদেরকে যেটা লাগবে এটা হচ্ছে মানে এটার বেস্ট মানে হচ্ছে পয়েন্টটা নিতে হবে। দেখো আমি ব্লাউজ থেকে তোমাদেরকে করে দেখাচ্ছি বেস্ট পয়েন্ট কীভাবে নিতে হয়। দেখো শোল্ডারের ওখানে ফিতেটা ধরবে, বেস্ট পয়েন্ট অবধি তোমরা দেখবে কতটা। আমার 9.5 ইঞ্চি আসলো। এবার 9.5 ইঞ্চি থেকে তোমাদেরকে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা সব সাইজের জন্যই, কিন্তু তোমরা যা বেস্ট পয়েন্ট থাকবে সেখানে তোমরা 2 ইঞ্চি যোগ করে নেবে। হয়ে গেল। বা এইটাই সূত্র, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো আমার যেহেতু 40 সাইজের ব্লাউজ, তো 40 সাইজকে আমরা 10 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমি নেব
তা আমার হচ্ছে 4 ইঞ্চি, 40কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 4 ইঞ্চি, 4 + 4 মানে আমাকে এটাই করতে হবে। তোমাদের যদি 32 হয় 32কে তোমরা 10 দিয়ে ভাগ করবে, যেটা হয় সেটা হবে। 34 যদি হয় 34কে তোমরা 10 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হচ্ছে সেটা নেবে, মানে ওইটাই হচ্ছে সূত্র। আমার যেহেতু 40, আমি 4 + 4 করে 1 ইঞ্চি এক্সট্রা। আমার বেস্ট ভারী আছে তাই জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি। যদি বেস্ট একটু কম থাকে কারো, তাহলে সেখানে তোমরা ½ ইঞ্চি নিতে পারো। দেখো এই দিক থেকে 1 ইঞ্চি 2 সুত, আবার ওই দিক থেকেও 1 ইঞ্চি 2 সুত, যে লম্বা দাড়িটা টেনেছি না সেখান থেকে। আবার এখান থেকে দেখো গলার দিকে আবার 1 ইঞ্চি 2 সুত, আবার এই দিকে যে আর্ম হোলের যে শেপটা সেখানেও মানে 2.5 ইঞ্চি তোমাদের নিতে হবে। এটা নিয়ে যে পয়েন্টগুলো আমরা করলাম না, সেই পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দেবো। পয়েন্টটাকে দেখো মিলিয়ে নিলাম। এবারে যে আমাদের হলো এটা দেখো, আমার হচ্ছে এই যে পয়েন্টগুলো মিলিয়ে নেওয়ার পরে এইভাবে রাউন্ড শেপটা তোমরা দিয়ে দেবে। এবার দেখো এই দিকে সামনের দিকে হুক পট্টি করার জন্য তোমাদের ½ ইঞ্চি কিন্তু বাড়তি নিতে হবে। এবার এই যে এই দুইটা পয়েন্টকে মিলিয়ে নিতে হবে। দেখো আমাদের কিন্তু ফার্স্ট কটরি রেডি হয়ে গেল। ফার্স্ট কটরি রেডি। এবার আমাদেরকে সেকেন্ড কটরি করতে হবে। এবার সেকেন্ড কটরির কী নিয়ম আছে? সেকেন্ড কটরির জন্য তোমাদেরকে যেটা আছে এখানে আমাদের, সেটা মিডিল করে নিতে হবে। এবার এখান থেকে 4 ইঞ্চি নিচের দিকে, 4 ইঞ্চি নিচের দিকে আমার বেস্ট ভারী আছে সেই জন্য আমি 4 ইঞ্চি নিলাম। তোমরা কিন্তু বেস্ট কম থাকলে 3.5 ইঞ্চিও নিতে পারো। হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা সোজা করে দাগ টেনে দেবো। সোজা হয়ে গেল। এবার এখানে আমরা আবার সূত্র বসাতে হবে আমাদেরকে। দেখো এটা আমি সূত্র তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এবার এখান থেকে আমাদেরকে ½ ইঞ্চি নিতে হবে। এটা সব ব্লাউজের ক্ষেত্রে। এখান থেকেও ½ ইঞ্চি, এটা ½ ইঞ্চি নিলে এই দিক থেকে আমাদেরকে ½ ইঞ্চি উপরের দিকে উঠে, এটা বেল পার্ট বেরোবে সেই জন্য, আর এটা সেকেন্ড কটরিটা সুন্দর করার জন্য। এবার যে পয়েন্ট দুটো হলো না ½ ইঞ্চি করে, এই ½ ইঞ্চি পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে। দেখো আমাদের সেকেন্ড কটরি রেডি হয়ে গেল। এবার এখান থেকে দেখো এটার মিডিল করে নিয়ে আমি দেখো তোমাদেরকে বেল পার্টটা করে দেখাচ্ছি কীভাবে হয়। দেখো এই যে দেখো এখানে এটা সুন্দর করে এইভাবে আবার মিলিয়ে নেব। এটা সোজা হয়ে গেল। একটুখানি তিরছা করে দিবে তোমরা এইভাবে, এইভাবে করে দেবে, তাহলে তোমাদের বেল পার্টটা সুন্দর হবে। এটা সেকেন্ড কটরি রেডি। এবার আমাদেরকে এস পার্টটা বের করতে হবে। এস পার্ট বের করার জন্য কি আছে? কোনো কিচ্ছু না এখানে। দেখো তোমরা এইভাবে একটা সোজা করে, একটু সোজা না একটু তিরছা করে দেবে। এটা যদি তোমরা এইভাবে মিলিয়ে দাও না, তাহলেই তোমাদের দেখো এস পার্টটা রেডি হয়ে যাবে। এটা 3 নম্বর কটরি। দেখো সুন্দরভাবে হয়ে গেল। এবার আমাদের পিছনের পার্টটা লাগবে। আবার পিছনের পার্টটাকে বসিয়ে আমাদের বেল পার্টটা কেটে নিতে হবে। দেখো যে পিছনের পার্ট আছে সেটাকে আমি সমান করে নিলাম। এবার আমাদের বেল পার্টটা এখান থেকে দেখো, আমি এখান থেকে 4.5 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে দেখো এইভাবে আমি টেনে দিচ্ছি লম্বা করে। এবারে এই দিকটা মিলিয়ে নিলে আমাদের দেখো বেল পার্টও রেডি হয়ে গেল। এটা 4 নম্বর কটরি। দেখো এইভাবে একটু রাউন্ড শেপ করে দেবে, তাহলে সুন্দর হবে। এটা হয়ে গেল। দেখো তোমাদের যদি সামনের পার্ট বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদেরকে তোমাদের কমেন্ট পড়ে নতুন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। প্লিজ তোমরা কমেন্ট করো, একটা লাইক করো। আর তোমরা যদি এটা দেখে করতে চাও, তাহলে টাইপ লাইনে কিন্তু শেয়ার দিয়ে রাখবে। তাহলে যখন তোমরা করবে তখন তোমরা দেখে করতে পারবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক আর কমেন্ট অবশ্যই করো। তোমাদের কমেন্ট পড়তে না আমার খুবই ভালো লাগে। আর দেখো এভাবে তোমরা কেটে নেবে। সব যা আছে আমরা ড্রয়িং করেছি না, সেই ড্রয়িং অনুযায়ী তোমরা কেটে নেবে। এই ড্রয়িং পার্টগুলো তোমাদের মেন কাপড়ের মধ্যে বসিয়ে তোমরা কেটে নিলেই তোমাদের ব্লাউজ রেডি হয়ে যাবে সুন্দরভাবে। আর তোমরা বানানোর পরে কেমন হচ্ছে ব্লাউজটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলো। আর আমি দেখো এটা তো আমি কাপড়ের উপরে কেটে দেখালাম, আমি কিন্তু ফার্মাও কেটে দেখিয়েছি, কাগজের মধ্যেও কেটে দিয়েছি। ওই জিনিসটাও কিন্তু ভালো হয়। ওইভাবেও যদি তোমরা কাটো, ওটাও কিন্তু সূত্র বসিয়ে আমি কেটেছি, ওটাতেও ব্লাউজ ভালো ফিটিং আসে। তোমরা যদি ওটাও করো, তার ওটাতেও কিন্তু তোমাদের ব্লাউজ ভালো হবে। যার যেটা সহজ লাগবে তোমরা করো। আমি 2 রকমই তোমাদেরকে পেজে আমি দিয়ে দিলাম। তোমরা যেটা তোমাদের সুবিধা লাগবে সেভাবেই তোমরা করে নিও। আর করার পরে তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্ট দেখে আমার কিন্তু একটু ভালো লাগে, আমি নতুন ভিডিও বানানোর একটু অনুপ্রেরণা পাই। আর অবশ্যই তোমরা কিন্তু একটু শেয়ার করে দেবে। আর যা মানে হলো, দেখো ব্লাউজ কিন্তু আমাদের কাটা রেডি হয়ে গেল। দেখো সুন্দর হবে। এবারে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই। থ্যাংক ইউ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক